আসসালামু আলাইকুম। আমাদের আজকের সমাধান উৎপাদকে বিশ্লেষণ করো এক্স কিউব প্লাস 6x স্কোয়ার ওয়াই প্লাস 11xy স্কোয়ার প্লাস ওয়াই কিউব। কর অঞ্চল দিনাজপুরের নিয়োগ পরীক্ষা 2026। পদের নাম প্রধান। তো ভিউয়ার্স, এই অঙ্কটা দুই ভাবে করা যায়। একটা হচ্ছে ভাগশেষ উপপাদ্যের দ্বারা, আর একটা হচ্ছে সরাসরি উৎপাদকে বিশ্লেষণ করে। আমি দুইভাবেই করে দেব, যার যেটা ভালো লাগে সেভাবে করবেন। দেখেন, আমাদের যদি ভাগশেষ উপপাদ্য দ্বারা করতে চাই, প্রথমে এইটাকে একটা জিনিস ধরে নিতে হবে। আমরা ধরলাম ওই জিনিসটা হচ্ছে এফ অফ এক্স অথবা পি অফ এক্স। ধরি আমরা এফ অফ এক্স ধরলাম, এইটা হচ্ছে এক্স কিউব প্লাস 6x স্কোয়ার ওয়াই প্লাস 11xy স্কোয়ার প্লাস 6y কিউব। এক্স কিউব প্লাস 6x স্কোয়ার ওয়াই প্লাস 11xy স্কোয়ার প্লাস 6y কিউব। 6y কিউব। এখন আমাদের দেখতে হবে যে এক্স এর মান কত বসালে এইটুকের মান 0 হয়। এটা আমাদের কেউ বলে দেবে না পরীক্ষার হলে, নিজের থেকে মাথার থেকে টেকনিক খাটাতে হবে। দেখেন, এক্স এর মান যদি আমি মাইনাস ওয়াই বসাই তাহলে জিনিসটা কেমন হয়। তো এফ অফ মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস ওয়াই, এক্স এর পরিবর্তে শুধু মাইনাস ওয়াই বসাবো, প্লাস 6 এক্স এর জায়গায় মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস 11 এক্স এর জায়গায় মাইনাস ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস 6y কিউব। ওয়াই এর জায়গায় কোনো চেঞ্জ হবে না, শুধু এক্স এর জায়গায় মাইনাস ওয়াই বসাতে হবে। তো এফ অফ মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস ওয়াই কিউব প্লাস, তাহলে 6y স্কোয়ার আর ওয়াই গুণ করলে হচ্ছে ওয়াই কিউব, আর এখানে মাইনাস হয় প্লাস মাইনাসে, তো মাইনাস 11y কিউব প্লাস 6y কিউব। এবার দেখেন, মাইনাস ওয়াই কিউব হচ্ছে একটা আর হচ্ছে 11টা 12টা, আর ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব হচ্ছে 6টা আর 6টা 12টা। তার মানে এফ অফ মাইনাস ওয়াই সমান 12y কিউব মাইনাস 12y কিউব। এফ অফ মাইনাস ওয়াই এর মান হয় 0। এফ অফ মাইনাস ওয়াই ইকুয়াল 0। এখন আমাদের যেহেতু লিখিত পরীক্ষা হয়েছে, এই কথাটা লিখতে হবে যে এক্স ইকুয়াল মাইনাস ওয়াই হলে এফ অফ এক্স এর মান বা এফ অফ এক্স সমান 0 হয়। অতএব এই যে এক্স মাইনাস ওয়াই, এই মাইনাস ওয়াইটা এই পাশে নিয়ে আসতে হবে, অর্থাৎ এক্স প্লাস ওয়াই সমান 0 হয়, তাই না? তো এই এক্স প্লাস ওয়াই এফ অফ এক্স এর একটি উৎপাদক। এই কথাটা লিখতে হবে। লেখার পরে আমাদের এই যে লাইনটা আছে, যেটার উৎপাদক আমাদের বিশ্লেষণ করতে বলছে, এই লাইনটা উঠাতে হবে, অর্থাৎ এক্স কিউব প্লাস 6x স্কোয়ার ওয়াই প্লাস 11xy স্কোয়ার প্লাস 6y কিউব। এটা লেখার পরে এই অঙ্কগুলা দুই লাইন একসাথে করে করতে হয়। তো প্রথমে আমি আমাদের যেটা উৎপাদক ছিল আমরা পাইছি যে এক্স প্লাস ওয়াইটা হচ্ছে উৎপাদক, তো এক্স প্লাস ওয়াই বসাবো। এখন দেখেন, এখানে প্রথম পদটা হচ্ছে এক্স কিউব। এইখানে আমাদের কত বসালে এটার সাথে গুণ করে এক্স কিউব হয় সেটা আমাদের
কল্পনা করতে হবে। আমি যদি এক্স স্কোয়ার বসাই তখন এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে এক্স কিউব প্লাস এই প্লাস এরপরে এক্স স্কোয়ার আর ওয়াই গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই। এখন দেখেন আমাদের ছিল হচ্ছে 6টা এক্স স্কোয়ার ওয়াই, আমরা লিখছি একটা, তো আমাদের আর একটা আর 5টা অর্থাৎ 5 এক্স স্কোয়ার ওয়াই মানে যোগ করা লাগে, তো সেটা আমরা যোগ করে দিলাম। এরপরে পুনরায় আবার এক্স প্লাস ওয়াই লিখতে হবে উৎপাদকটা, এই প্লাসের প্লাস দিলাম এখানে। দেখেন এবার এই এক্স এর সাথে কত গুণ করলে 5x স্কোয়ার ওয়াই এখানে আসে। এখানে এক্স তো আসছে কিন্তু 5 নাই, তার মানে আগে একটা 5 নিতে হবে। এক্স স্কোয়ার বানাতে হলে একটা এক্স নিতে হবে আর ওয়াই বানাতে হলে একটা ওয়াই নিতে হবে। এখন দেখেন 5x স্কোয়ার ওয়াই, এরপর আবার এই বাকিটা গুণ করে দেব, এই প্লাসে প্লাসে প্লাস 5xy স্কোয়ার। এরপরে আমাদের পরের লাইনটা হবে, দেখেন এই যে প্লাসটা, এই প্লাসটা আবার দেব, উৎপাদকটা আবার বসাবো। এখন দেখেন আমাদের এখানে ছিল হচ্ছে 11টা এক্স ওয়াই স্কোয়ার, আমরা লিখছি হচ্ছে 5টা এক্স ওয়াই স্কোয়ার। তো আমাদের আরো কয়টা এক্স ওয়াই স্কোয়ার যোগ করলে 11টা হয় সেটা আমাদের লিখতে হবে, অর্থাৎ 6x ওয়াই স্কোয়ার লিখতে হবে। এখন আমাদের এই যে এখানে আছে এক্স, কিন্তু দেখতে হবে এখানে কত বসালে 6xy স্কোয়ার হয়। তো 6 তো লাগবেই, 6 নিলাম একটা, এক্স আছেই, এক্স দেওয়া লাগবে না, এখানে একটা আছে এখানে একটা আছে, ওয়াই স্কোয়ার যদি আমরা একটা দেই তাহলে 6xy স্কোয়ার হয়ে গেছে। এরপর আবার পুনরায় গুণ করে দেব, এই 6y স্কোয়ার আর ওয়াই গুণ করলে ওয়াই কিউব অর্থাৎ প্লাস 6y কিউব। এইভাবে হচ্ছে আমাদের সাজাতে হবে। এখন দেখেন এক্স কিউব এক্স স্কোয়ার ওয়াই আছে একটা আর হলো 5টা 6টা, এই সেই 6টা এক্স স্কোয়ার ওয়াই, এক্স ওয়াই স্কোয়ার আছে 11টা মোট, অর্থাৎ 5 আর 6, এই মোট 11টা এক্স ওয়াই স্কোয়ার, এরপরে 6y কিউব। জাস্ট এটাকে আমরা একটু ভাঙে লিখলাম। এবার দেখেন সবখান থেকে অর্থাৎ x প্লাস ওয়াই আমরা একটা কমন নেব, তখন x প্লাস ওয়াই, আর এখানে থাকে কত x স্কোয়ার, এরপরে প্লাস 5xy 5xy প্লাস 6y স্কোয়ার, কারণ আমরা সব জায়গার থেকে x প্লাস ওয়াই কমন নিয়ে গেছি, তো এইটুক থাকে। এইটুক আবার মিডিল টার্ম করা যায়, এটা আমি পরের পৃষ্ঠায় করছি। তো আমাদের ছিল হচ্ছে x প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস 5xy প্লাস 6y স্কোয়ার। এইটা জাস্ট এটা আমরা ওই পাশে লিখছি। এখন দেখেন এইটাকে আমি মিডল টার্ম করব, এই এক্স স্কোয়ার আর 6y স্কোয়ার গুণ করলে হয় 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন আমাদের এমন দুইটা সংখ্যা বানাতে হবে যে দুইটা যোগ করলে, এখানে প্লাস চিহ্ন আছে, তো যোগ করলে আমাদের 5xy হবে এবং গুণ করলে হবে 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার। যদি আমি 3xy আর 2xy নেই, তখন এই দুইটা যদি যোগ করি তাহলে 5xy গুণ করলে 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার, অর্থাৎ আমাদের তাহলে উৎপাদকটা আসবে x প্লাস ওয়াই, আর এইটার মিডল টার্ম হবে x স্কোয়ার প্লাস 3xy প্লাস 2xy প্লাস 6y স্কোয়ার। x প্লাস ওয়াই, এখানে দেখেন
এক্স একটা কমন যায় দুটা থেকে, অর্থাৎ এক্স যদি আমি কমন নেই, এক্স প্লাস 3y প্লাস এখান থেকে যদি 2y আমি কমন নেই, তখন এখানে একটা এক্স থাকে প্লাস এখানে থেকে 3y, অর্থাৎ এক্স প্লাস ওয়াই, আর এই দুইটা থেকে একটা এক্স প্লাস 3y যদি আমি কমন নেই, এক্স প্লাস 3y, আর এখানে থাকে এক্স, এটা নিয়ে গেছি প্লাস 2y, অর্থাৎ আমাদের উৎপাদকটা হবে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস 2y, এক্স প্লাস 3y, এইটা হচ্ছে আমাদের উৎপাদক। তো ভিউয়ার্স, এই অঙ্কটাই যদি আমরা অন্য নিয়মে বিশ্লেষণ করতে, উৎপাদকে বিশ্লেষণ করতে যাই, তখন আমাদের এ প্লাস বি হোল কিউব ইকুয়াল এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এই সূত্রে ফেলানোর চেষ্টা করতে হবে। দেখেন, আমি যদি এই সূত্র তৈরি করার চেষ্টা করি, তখন এ কিউব, প্রথমে আছে এ কিউব, এ বলতে আমরা যদি এক্স কে ধরি, তাহলে এ কিউব প্লাস সূত্রের 3 বসাবো 3 এ স্কোয়ার, এ বলতে হচ্ছে আমাদের এক্স, তো এক্স স্কোয়ার বি। এখন আমাদের দেখতে হবে যে এই বি এর মান কত বসালে 6x স্কোয়ার ওয়াই হয়। দেখেন 3x স্কোয়ার আছে, যদি এর সাথে আমি একটা 2y গুণ করি, তখন 3 দুগুণ 6 x স্কোয়ার ওয়াই হয়, প্লাস এরপরে আবার 3 সূত্রের এ বলতে হচ্ছে আমাদের x, বি স্কোয়ার, বি বলতে হচ্ছে আমরা এখানে 2y বসাইছি, সেই 2y স্কোয়ার, তাহলে 3ab স্কোয়ার, এরপরে প্লাস বি কিউব, বি বলতে হচ্ছে আমাদের 2y, এখন আমাদের দেখতে হবে আমরা কতটুকু বেশি অথবা কম লিখছি। দেখেন এখানে ছিল 11টা এক্স ওয়াই স্কোয়ার, এক্স কিউব ছিল এক্স কিউব, 6x স্কোয়ার ওয়াই, ঠিক আছে। এখানে ছিল 11টা এক্স ওয়াই স্কোয়ার, আমরা লিখে ফেলেছি, দেখেন এই 2 দুগুণ 4, 2 এর স্কোয়ার মানে 2 দুগুণ 4, 4 12, তার মানে 12x ওয়াই স্কোয়ার, তার মানে একটা এক্স ওয়াই স্কোয়ার আমরা বেশি লিখে ফেলেছি। সেই এক্স ওয়াই স্কোয়ারটা বাদ দিতে হবে। আর কতটুকু বেশি লিখছি, এখানে ছিল আমাদের 6y কিউব, কিন্তু আমরা এখানে 2y হোল কিউবের মাধ্যমে 2y গুণ 2y গুণ 2y, অর্থাৎ তিনটা 2y কে গুণ করে ফেলেছি, তার মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8টা ওয়াই কিউব আমরা লিখে ফেলেছি। তো এই তার মানে বেশি লিখছি হচ্ছে 2টা, সেই 2টা আমাদের বিয়োগ করে দিতে হবে। এই হয়ে গেল আমাদের আগের লাইনের সাথে সমান অঙ্ক। দেখেন এক্স কিউব প্লাস 6x স্কোয়ার ওয়াই, এখানে 11টা 12টা লেখে একটা বিয়োগ করে দিছি, এখানে 6টা 8টা লেখে 2টা বিয়োগ করে দিছি। এখন এই লাইনের এই পর্যন্ত মিলে হয় হচ্ছে x মানে a প্লাস 2y মানে b, তার মানে a প্লাস b হোল কিউব মাইনাস এইটা মাইনাস এটা, অর্থাৎ x y স্কোয়ার
মাইনাস 2y কিউব এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস যদি আমি কমন নেই মাইনাস ওয়াই স্কোয়ার, দেখেন এখানে ওয়াই স্কোয়ার আছে আর এখানে ওয়াই কিউব আছে, তার মানে ওয়াই স্কোয়ার যদি আমি কমন নেই এক্স প্লাস 2y, এখানে একটা 2 আসবে, এক্স প্লাস 2y দুই জায়গা থেকে একটা কমন, আর এক্স প্লাস 2y এখানে তিনটা থেকে একটা নিছি, তার মানে আরো দুইটা থাকে, মাইনাস এখানে ওয়াই স্কোয়ার থাকে, তার মানে এক্স প্লাস 2y এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, অর্থাৎ একবার এটার সাথে এটা যোগ, একবার এটা থেকে এটা বিয়োগ, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এক্স প্লাস 2y প্লাস ওয়াই, এক্স মাইনাস প্লাস 2y মাইনাস ওয়াই, তার মানে এক্স প্লাস 2y এক্স প্লাস এখানে ওয়াই আছে তিনটা, 3y এক্স প্লাস এখানে দুইটা থেকে একটা বাদ যায়, তার মানে ওয়াই, তার মানে আমাদের উৎপাদকটা হবে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস 2y এক্স প্লাস 3y, এটাই হচ্ছে আমাদের উৎপাদক।